ব্রাইড আসে না, ব্রাইড লেট করে, তখন মেকআপ আর্টিস্টরা শুয়ে শুয়ে কড়াকড়ি খায়। আজকে আমার রিসেপশন ব্রাইড। ক ঘন্টা লেট আছে? 1.5 ঘন্টা না 2 ঘন্টা? 2 ঘন্টা লেট আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাশ বাই মৌমিতা। আজকের দিনটা হচ্ছে 29শে নভেম্বর। আরে হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। কি করব বলো, এতদিন তো ব্রাইডাল সিজন চলছিল, এডিট করার একদম সময় পাইনি। এরই মাঝে কিছু ভিডিও ডিলিটও হয়ে গেছে স্টোরেজের জন্য। আচ্ছা, কোথায় যাচ্ছ? বিদেশে যাওয়ার ট্রেন চলে এসছে, দেখাচ্ছি বিদেশে যাওয়ার ট্রেন। এই দেখো বিদেশে যাওয়ার ট্রেন, দেখতে পাচ্ছ? দেখো বিদেশে যাওয়ার কোচ, এই ট্রেন লেখা আছে মেমারি যাচ্ছে ট্রেনটা। চলো ট্রেনে উঠি। দেখতেই পেলে আমরা ব্রাইড করতে গেলে রাস্তা দিয়ে এরকম ইয়ার্কি মারতে মারতে যাই। তাতে রাস্তার লোকজন একটু পাগল ছাগল বলে বটে, যাই হোক সেটা কোনো ব্যাপার না। আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে। আর আজ আমরা গিয়েছিলাম 3 জন, আমি, মৌ আর হচ্ছে আমার বোন। হ্যাঁ, কলকা আর্টিস্ট। তো কলকা আর্টিস্ট পরে, আগে তো আমার বোন। তো যাই হোক আমরা 3 জন গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, ও কিন্তু দারুণ কলকা করে, নেলস করে, মেহেন্দি করে। তো তোমরা যারা চাইছো ওর সাথে কন্ট্যাক্ট করবে, আমাকে অবশ্যই ইনবক্সে জানিও, আমি ওর ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। আর একজন কালো হয়ে পড়েছে এসে, জানালার উপর কফি আইসক্রিম কাপ রাখবেন না, 100 টাকা জরিমানা। ওখানে যে লেখাটা রয়েছে দেখতে পাচ্ছি না, ওটাই যে রেখে গেছে তার পিছনে পিছনে কি ঘুরবে লজের মালিক। যাই হোক এবারে সাজাবো। আর সিলিং এ কি সুন্দর নীল নীল আলো জ্বলছে, যার কারণে আমরা একটা ছবি ভালো আসছে। আমি এত সুন্দর একটা মিরর পেয়েছি, মিরর কিন্তু আসলে ভালো লাইটটা ভালো না, ছবি ভালো আসে না। এই ব্লু লাইট এর জন্য আমি পছন্দ করি। এবার অপেক্ষা করি কখন ব্রাইড আসবে, তার আশায়। ব্রাইড আসে না, ব্রাইড লেট করে, তখন মেকআপ আর্টিস্টরা শুয়ে শুয়ে কড়াকড়ি খায়। এখানে আমরা বসে আছি, একটু পরে এতক্ষণ ধরে ফটো সেশন করছিল। এবার কলকা আর্টিস্ট ঘুমিয়ে পড়বে। আমার কাজ সব থেকে লাস্ট, কলকা আর্টিস্ট ঘুমোবে। এতক্ষণ সব ছবি টবি তোলা হয়ে গেছে। এবার আর কি, আমি তো শুয়েই গেছি, ভাত খেয়ে এসছি, এবার হচ্ছে ঘুমিয়েই পড়বো। ব্রাইডরা লেটে আসবে আর যত তাড়া দেবে হচ্ছে মেকআপ আর্টিস্টদের। মেকআপ আর্টিস্টদের হাতে কি ম্যাজিক আছে না মেশিন? ওর চুলগুলোকে একটা কাজ কর, ভেতর ভেতর দিয়ে কাঁচি চালিয়ে হাফ হাফ করে দে। এসে গেছে আমার ব্রাইড, 1.5 ঘন্টা ওয়েট করার পরে। তুমি যখন থেকে বসবে তারপরে আবার 3 ঘন্টা লাগবে, 3-3.5 ঘন্টা। তুমি যেই সময় বসবে তারপর থেকে, ঠিক আছে? ব্যাস, এটা শুধু বাড়ির লোককে জানিয়ে চলে আসো। শাড়িটা একটু দিয়ে যে আমরা পিন আপটা করে রাখি। আমাদের ব্রাইড এত জিপসি নিয়ে এসছে যে আমি কোথায় লাগাবো বুঝতে পারছি না, এত জিপসি। তাও ভালো যে ব্যাঙ্গালোর জিপসি নিয়ে এসছে, এই জিপসিগুলো খুব ভালো হয়। ফুল নিয়েছে, গোলাপ ফুল এনেছে অনেক। জিপসি আর একটু হলে ভালো হতো, সেট করে। এখানে শাড়ি সব পিন আপ করে রাখা হয়ে গেছে, আর ব্রাইড গেছে এখন ভাত কাপড়ে। ছিল ফুলগুলো এরকম, ফুলগুলো আমরা ফুটিয়েছি এরকম। কৃত্রিম ভাবে ওরা ফুল ফোটানোর কাজ করছে। মোদি পদ্ম ফুল ফোটাচ্ছে। একটু ফুটিয়ে নিলে তাহলে দেখতে ভালো লাগে, নয়তো ওগুলো কেমন সরু সরু হয়ে থাকে। সরু হয়ে থাকে রেডি করে নিতে ফুল আগে এরকমভাবে দিচ্ছি, ছাড়িয়ে রেডি করতে হবে। এই দেখো আমাদের ফ্লাওয়ার রেডি ব্রাইডের হেয়ারে অ্যাপ্লাই করার জন্য। কীরকমভাবে রেডি করলাম আমরা, আগে জিপসি রেডি করলাম কেটে কেটে,
তারপরে গোলাপগুলোকে ফুটিয়ে নিয়ে তার সাথে জাস্ট অ্যাটাচ করে দেখো গোলাপের বোটাটা কেটে ফেলে দিয়েছি, ডান্ডিটা কাটা লাগিয়ে নিয়েছি, যাতে কি হবে যতক্ষণই থাকুক না কেন কখনোই ফুলটা কেটে পড়ে যাবে না। দেখতে পাচ্ছ? এরকমভাবে তোমরা গোলাপ ফুল অ্যাপ্লাই করবে, দেখবে ফুল অনেক লং লাস্টিং হবে। সব কটা ফুলকে এইভাবে রেডি করে নেওয়া হয়েছে। এই দেখো আজকে আমার রিসেপশন ব্রাইট। ক ঘন্টা লেট আছে? 1.5 ঘন্টা না 2 ঘন্টা? 2 ঘন্টা লেট আছে না? 2 ঘন্টা লেটে বসে বলছে তাড়াতাড়ি ছেড়ে দাও আমাকে। ঠিক আছে, তোমরাই বিচার করো। ও একটা সফট লুক চেয়েছে, দেখা যাক কেমন কি লুক আসে। আর ওর বিয়ের লুকটাও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে, তোমরা অবশ্যই দেখবে। আগের দিনের লুকটা কেমন হয়েছিল? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ও আগে অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে, সেসব তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে। স্কিনটা খুব সুন্দর। আচ্ছা বলে রাখি, এই ব্রাইডকে কিন্তু আমি ওর বিয়েতেও সাজিয়েছিলাম, তবে যেন দুঃখের বিষয় ওর ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। অল্প কিছু ক্লিপস রয়েছে আর কিছু ছবি আছে, সেগুলো আমি ভিডিও শেষে অ্যাড করব এটার সাথে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই দেখতে পাবে। আর দেখে কিন্তু অবশ্যই জানিও কোন দিনের লুকটা সব থেকে বেশি সুন্দর লাগছে। কলকা আর্টিস্ট কলকা করছিল, তো আমি ছোট ছোট করে কিছু ক্লিপস নিচ্ছিলাম, তোমরা জাস্ট দেখো। স্কিনে তো বেস মেকআপ অলরেডি হয়ে গেছে, তো বেসটা কতটা ন্যাচারাল আর কতটা গ্লো করছে শুধু দেখো। সত্যি কথা বলতে শুধু প্রোডাক্ট ভালো হলেই কিন্তু হয় না, তার সাথে সাথে কিন্তু ক্লায়েন্টের ফেসটাও একদম সুন্দর হওয়া দরকার। স্কিন যত সুন্দর হবে, স্কিনে মেকআপ কিন্তু ততটাই গ্লো করবে। তাই মেকআপ সুন্দরের পিছনে সমস্ত ক্রেডিট কিন্তু মেকআপ আর্টিস্টের থাকে না, কিছুটা ক্রেডিট কিন্তু ক্লায়েন্টেরও যায়। তার কারণ সে যদি স্কিনটাকে ভালোভাবে আগে থেকে প্রিপারেশান না করে রাখে, মেকআপের আগের প্রিপারেশানে কিন্তু কিছুই হবে না। ঠিক তেমনি অনেক ক্লায়েন্টের বেস খুব খারাপ লাগে, ডাল লাগে, কিছুক্ষণ বাদে কেকি হয়ে যায়। এটাও কিন্তু মেকআপ আর্টিস্টের সম্পূর্ণ দোষ থাকে না, এখানেও কিন্তু ক্লায়েন্টের কিছুটা দোষ থাকে। ক্লায়েন্ট মনে করে পয়সা দিয়ে মেকআপ করছি, তাহলে আর আলাদা করে কেন স্কিন প্রিপারেশন করব বা ফেসিয়াল করব। কিন্তু দেখো একটা ভালো ফেসিয়াল একটা মেকআপকে কতটা ফ্ললেস বানাতে পারে। ফাইনাল লুক সুমনা। সুমনা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, দিদির কাছে সেজে খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দুদিন দুরকম লুক হয়েছে, দুটো ছবি আমি আপলোড করবো, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে সুমনার বিয়ের দিন, মানে 27শে নভেম্বর। দুদিন দুরকম লুক হয়েছে। আর এই গাল ভরে কলকার ডিমান্ড কিন্তু আমার ব্রাইডেরই ছিল। তাহলে তোমাদের কেমন লাগলো সেটা জানিও। চলো ব্রাইডের রিভিউ শুনে নিই। কেমন লাগলো সুমনা সেজে? খুব ভালো লেগেছে, আচ্ছা, সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ। কলকা পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। আইটা ক্লোজ করবে? তাকাও। ওর তো দুদিনের রিভিউ তাহলে তোমরা শুনেই নিলে। এইবার দেখে নাও ওর বিয়ে আর রিসেপশনের কিছু ছবি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। তাহলে চলো, টাটা।